চিরাকিতে, যেখানে আল্লাহ নিজেই বলেছে সূরা হাজ্জের ৭৮ নম্বর আয়াতে কিছু অংশ বিশেষ যে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আরো সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে অংশ আছে ওয়ালা তাফাররাকু। তো এই বিষয়ে আপনি কি বলবেন? ওকে, মাইকটা আপনার কাছে রাখবেন। তার মানে দিচ্ছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা হাজ সূরা 22 আয়াত নম্বর 78, সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 103, সূরা হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নবী ইব্রাহিমকে উদ্দেশ্য করে যে তোমার নাম মুসলিম। আর অনেক জায়গাতে আছে, সূরা আল ইমরান আয়াত নম্বর 102 যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরান আয়াত নম্বর 64 বিআন্না মুসলিমুন, তোমরা বলো তোমরা সাক্ষী দেবো আমরা মুসলিম। সূরা হামিম সাজদা মানে সূরা ফুসসিলাত আয়াত নম্বর 34 ওয়ামান হাসনু কওমান মিম্মান দা, এই আয়াত অনেক জায়গাতে আছে। যেন আল্লাহ বলছেন যে আমাদের পরিচয়, আমাদের নাম আল্লাহ রেখেছেন কি মুসলিম। তাহলে কেন আমরা নিজেকে আল্লাহর পরিচয় দেবো? অতএব বোঝা যাচ্ছে আল্লাহর পরিচয় দেওয়া এটা একটা দল ভাব, এই পরিচয় দেওয়াটা উচিত নয়। এটা তো প্রশ্ন। জি ওকে, আপনার নাম কি ভাই? মোহাম্মদ সাদিকুল আমিন। মোহাম্মদ সাদিকুল আমিন। আমিন সাদিকুল আমিন, এই নামটা কে রেখেছে? আমার বাবা। আল্লাহ আপনার নাম কে রেখেছিল কোরআনে? আব্দুল্লাহ। আল্লাহ আপনার কোরআনে কি নাম রেখেছে? মুসলিম। একটু আগে বললেন না মুসলিম। মুসলিম। তা আপনাকে যখন পরিচয় জিজ্ঞেস করলাম আপনার নাম কি, তখন আপনি আল্লাহ দেওয়ার নামের পরিচয় না দিয়ে বাপ যে নামে নাম দিয়েছে সে নাম কেন বললেন? এটা তো ব্যক্তিগত নাম, সবাই থাকবো। এটা তো ব্যক্তিগত নাম, সবাই থাকবো। তো আল্লাহ তো নিজে একটা নাম দিয়েছে, তো বাপের দেওয়া নামের পরিচয় দিলেন কেন? কারণ আমাকে তো চেনা যাবে না, হলে সবাই যদি মুসলিম বলে চেনা যাবে না। সবাই যদি মুসলিম বলে তাহলে চেনা যাবে না, এই জন্যই। আচ্ছা, হাদিসের মধ্যে আল্লাহ নবীর নাম রাখতে বলেছে এবং বলেও দিয়েছে দুটো নাম আল্লাহ যে সবচেয়ে প্রিয়, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তৃতীয় কোনো নাম যে প্রিয় এটা তো কোনো দলিল নাই ভাই। তারপর আপনার এই সাদিকুল আমিন এ নাম কেন রাখলেন? সেটা আপনি বলেন। আমি কি রেখেছি নাকি রে ভাই? হ্যাঁ, কারণ আল্লাহ আমাদের কোরআন নাম রেখেছে কি মুসলমান, মুসলিম, আমরা মুসলিমুন, এই শব্দগুলো এসেছে এক বছর বহু বছর বিভিন্ন ভাবে এসেছে। তো আল্লাহ তো নাম রেখেই দিয়েছে, তোমার বাপের নাম রাখা দরকার কি ছিল? আল্লাহর নামে পরিচয় দেওয়া কি যে উচিত ছিল না? তার মানে আপনি বুঝতে পারলেন যে আমাদেরকে চেনা যাবে না, এই জন্য স্বতন্ত্র নাম দিয়ে চিহ্নিতকরণ করা হয়েছে। শোনেন, আল্লাহ কয়জন? আল্লাহর নাম কয়জন? নাম কয়টা? আরে এক হাদিসে 99টা নাম এসেছে, তিরমিজির হাদিস। তবে আল্লাহ 99টা নাম নয়, আল্লাহ তার চাইতে বেশি নাম। ইমাম নবী রাহিমাহুল্লাহ সেলসের সারাগর থেকে বলছেন যে আল্লাহর কয়েক হাজার নাম আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তার আসমা সিফাত এই বইটাতে আল্লাহর কমপক্ষে 1000 খান নাম এবং তার সিফাত সবগুলোকে তিনি মানে পরপর তিনি সাজিয়ে লিখে রেখেছেন। মানে আল্লাহ একজন, আল্লাহর হাজার নাম আছে না নাই? তা হাজার নাম থাকলে কি হাজার আল্লাহ হয়ে গেল নাকি? আচ্ছা, কোরআন কয়টা? কোরআনের নাম কয়টা? কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনকে ফুরকান, কোরআন নূর, আছে না নাই? তো কোরআন একটা, তার নাম শত। আল্লাহ একটা, নাম তার হাজার। আচ্ছা, নবী একজন, নবীর নাম কয়টা? শারুসুন্নাহ আল-বাগাবী হাদিস নাম্বার 4322 আল্লাহ নবী বলছে আমার অনেকগুলো নাম আছে। তোমার আল মাহি, আল মুহাম্মদ, আহমদ, আল আকিব, নাম আছে না নাই? আল্লাহ কোরআন মাজিদ আল্লাহ নবীকে অনেক নামে ডেকেছে, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, মুদাসসির, আছে না নাই? তা আল্লাহ নবী একজন, নামও অনেক। আচ্ছা, আল্লাহ নবীর সাহাবী কোরআন মাজিদের নাম নাই? মুহাজির ওয়া আনসার, তো তারা কি মুসলমান না? সূরা তাওবা 100 নম্বর আয়াত আল্লাহ বলছে মিনাল মুহাজিরিন ওয়া আনসার। তো মুহাজিরিন আনসার কে? নবীর সাহাবী, তো তারা তো মুসলমান। মুহাজির আনসার হলো কেন? কারণ তার এক্সট্রা একটা বৈশিষ্ট্য, যারা হিজরত করেছে আর যারা তাদের সহযোগিতা করেছে, মুহাজির আনসার। সাহাবী তারা কি মুসলমান না? তা তো মুসলিম। সাহাবী টাইটেল কেন দেওয়া হয়েছে? এটা বৈশিষ্ট্য। এটা কি? শোনেন ভাই, আহলে হাদিস এটা নাউন, এটা ইসম নয়। এটা নাউন বা নাম নয়, এটা কি? অ্যাট্রিবিউটস, বৈশিষ্ট্য, গুণ, সিফাত। এটা কি? এটা একটা বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকে মুসলমান, তবে আমাদের মানহাজ আহলুল হাদিস। এটা আমরা মানহাজ কত বলি। তবে হ্যাঁ, যদি বলেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এইগুলো একটা নাম। আপনি কেন হানাফি? আপনি হানাফি স্কুল অফ থটকে মানেন, এই জন্য হানাফি। তাহলে আপনি নিজে হানাফি দাবি করছেন, উম্মতের মধ্যে একজন ইমাম আবু হানিফা একজন বড় মাপের আলেম, তার দিকে সম্পৃক্ত করছেন একটা মানুষের দিকে, উম্মতের দিকে। কেন আমরা আহলে হাদিস? আমরা কোনো উম্মতের কোনো ব্যক্তির দিকে কি নিসবত করে আমাদের নাম না, আমরা বৈশিষ্ট্য ব্যবহার করি। কি করি?
কথা বলে কি করি? বৈশিষ্ট্য। দলিল সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস 4597, তিরমিজি 2173। আল্লাহ বলছেন বানী ইসরাইল যেমন 72টি দলে বিভক্ত হয়েছে, আমার উম্মাত 73টি দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল একটা জামাত যাবে জান্নাতে। এখন একটা দল যাবে জান্নাতে, সাহাবায়ে জিজ্ঞেস মানি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কোন দলটা জান্নাতে যাবে? নবী কি বলেছে? হুয়া মুসলিম, তারা মুসলমান। আরে মুসলমানের মধ্যে তো দল হবে, কথা বুঝেনি মনে হয়? দল কি হিন্দু খ্রিস্টানের মধ্যে হবে বলেছে? দল কাদের মধ্যে হবে? এ উম্মাতের মধ্যে হবে। উম্মাত কে? আমরা মুসলমানের মধ্যে দল হবে। বুঝে 73টা দল হবে, সব জায়গায় জাহান্নামে, একটা জামাত হবে জান্নাতে। তো একটা জামাতের পরিচয় কি? নবী কি বলেছে? তারা মুসলমান, তারা মুসলিম দাবি করবে না। নবী কি বলেছে? বৈশিষ্ট্য বলেছে, মান আলাইহি ওয়াস সাহাবী, যারা আমাকে মেনেছে, আমার সাহাবে মানহাজ, তাদের পথে চলেছে। মুসতাদরাক আল হাকিম 444 নম্বর হাদিসে একটা শব্দ যোগ হচ্ছে আল ইয়াম, আজকের দিনের উপরে আমরা যেই পথে আছি এর উপরে প্রতিষ্ঠিত দেখেছে, এর হচ্ছে জান্নাতি দল। তো নবী জান্নাতি দলের নাম বলেছে না গুণ বলেছে? গুণ। আমরা আহলুল হাদিস বলি এক কথাতে, আমরা এটা বৈশিষ্ট্য। তাই আপনার নামের পরে যখন আপনার বাপের দেওয়া নাম দেওয়া বৈধ, আমরা মুসলিম বলার পরে আমাদের বৈশিষ্ট্য নাম থাকা, এটা বিভক্ত সৃষ্টি করে না। শুকরান।